কথা বলবো আইবি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ নিয়ে। তো সর্বপ্রথম এখানে লেখা আছে যে কয়েক প্রকার ডায়োডের নাম বল। তো আমরা সবাই জানি কয়েক প্রকার ডায়োডের নাম, যেমন হচ্ছে জেনার ডায়োড, পিএন জাংশন ডায়োড। সেটা আমি এখান থেকে দেখাই। এই যে নর্মাল ডায়োড বা পিএন জাংশন ডায়োড, জেনার ডায়োড, টানেল ডায়োড, লাইট ইমিটিং ডায়োড, সোলার সেল অথবা সোলার ডায়োড। তো এগুলার আসলে কাজ কি? নর্মাল পিএন জাংশন ডায়োডের কাজ হচ্ছে রেকটিফাই করা, মানে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করা। জেনার ডায়োডের কাজ হচ্ছে ভোল্টেজ রেগুলেট করা। কীভাবে রেগুলেট করে? জেনার ডায়োডে ভোল্টেজ রেগুলেট করার জন্য একটা লোডের অ্যাক্রসে জেনার ডায়োড যখন আমরা রাখি, তো লোডের মধ্যে সে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিতে পারে। জেনারের সাপেক্ষে একটা লোড রেজিস্ট্যান্স যদি আমরা, ওই সার্কিটটা আমাদের এখানে নাই, লোড রেজিস্ট্যান্সে যদি প্যারালালে রাখি তখন ওই লোডের মধ্যে দিয়ে একটা কনস্ট্যান্ট অথবা স্টেবল একটা ভোল্টেজ পাওয়া যায়। এই জন্য জেনার ডায়োড সবসময় নেগেটিভ অথবা রিভার্স বায়াসে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে আর কি। আর হচ্ছে টানেল ডায়োড। টানেল ডায়োডের কাজ হচ্ছে হাই স্পিড সুইচিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। আর এটার অ্যাপ্লিকেশন হচ্ছে যেমন অসিলেটর, অ্যাম্পলিফায়ার, এগুলা এই কাজগুলো করা যায়। ওকে, এরপরে লাইট ইমিটিং ডায়োড। আমরা সবাই জানি লাইট ইমিটিং ডায়োডের কাজ হচ্ছে ফরওয়ার্ড বায়াসে লাইট ইমিট করা, যেমন হচ্ছে ব্লু লাইট, গ্রিন লাইট, হোয়াইট লাইট, এগুলো আমরা অথবা ইলিমিনেশন বা যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশন হচ্ছে কি ডিসপ্লে সিস্টেম, বিভিন্ন এলইডি ডিসপ্লে আছে। এরপর ইন্ডিকেটর, যেমন চার্জার থেকে শুরু করে অনেক জায়গায় ইন্ডিকেটরে লাইট ইমিটিং ডায়োডের ইউজ আছে। আচ্ছা, সোলার ডায়োডের কাজ আমরা সবাই জানি। সোলার ডায়োড মেইনলি ফটোডায়োডও বলা হয় এটাকে। ফটোডায়োডের কাজ হচ্ছে লাইট থেকে কারেন্টে কনভার্ট করা, যেমন লাইট সেন্সর, সোলার সেল, এগুলো। এছাড়াও অনেকগুলো ডায়োড আছে, যেমন হচ্ছে অ্যাভালান্স ডায়োড, সিলিকন রেকটিফায়ার ডায়োড, এটাও আসতে পারে, যে এসসিআর আর কি, এটা মডার্ন সেমিকন্ডাক্টর সিলিকন রেকটিফাইড কন্ট্রোল, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, এসসিআর। এই ডায়োডের কাজ হচ্ছে পাওয়ার বা মোটর ডিভাইসে এটার কাজ হয় আর কি। আবার লেজার ডায়োডও আছে। লেজার ডায়োড হচ্ছে লেজার লাইট ইমিট করে যেগুলো, এটা আমরা অপটিক্সে করছি পপুলেশন ইনভার্সনের মাধ্যমে যদিও হয়, যেমন বারকোড স্ক্যান, মেডিকেল ইকুইপমেন্টে লেজার ডায়োডের অনেক কাজ আছে। তো কয়েকগুলো ডায়োডের নাম মেনলি এটাই। এরপর পটেনশিয়াল ব্যারিয়ার বুঝাও। পটেনশিয়াল ব্যারিয়ারের একটা ইকুয়েশন আছে, পটেনশিয়াল ব্যারিয়ার ইকুয়াল কে টি ডিভাইডেড বাই কিউ লন and acceptor, number of acceptor into number of donor divided by intrinsic carrier square। এই ইকুয়েশনটা সবাই বই থেকে দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে, এটা সিটিতেও আসছে। নর্মাল ডায়োড কি? অলরেডি আমি বলছি, নর্মাল ডায়োড হচ্ছে যে ডায়োডটা এসি সিগন্যালকে অথবা এসিকে ডিসি কনভার্ট করে আর কি, এসিকে ডিসিতে কনভার্ট করে, অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে যে কনভার্ট করে যে ডায়োড, সেটা হচ্ছে নর্মাল ডায়োড। আর জেনার ডায়োডের কথা আমি বলছি, যে ভোল্টেজ রেগুলেশন, এবং সেটা মেনলি রিভার্স বায়াসেই অপারেশন করার জন্য এটা ইউজ হয়। এটা অনেকে বলে যে এটা হাইলি ডোপড না, এটা প্রপারলি ডোপড বললে ভালো হয়, মানে যেরকম আমাদের দরকার ওইরকম করে ডোপড করা হয়। এখানে জেনার ডায়োডটা কেন অত অপদ্রব্য মেশানো হয়েছে? আচ্ছা, জেনার ডায়োডের অপদ্রব্য মেশানো বলতে আমরা যেটা পিএন জাংশনে যেভাবে অপদ্রব্য মেশানো হয়, জেনার ডায়োডে সেম পরিমাণ বা সেমভাবেই অপদ্রব্য মেশানো হয়, কিন্তু সেটা ডোপিংটা অন্যরকম হয়। পিএন জাংশনে ডোপিংটা হয়তো লাইট হয়, আর জেনার ডায়োডে সেটা একটু হেভি হয়, প্রপারলি ডোপড বলা হয় বা হেভি ডোপড বলা যায়, মানে ট্রাইভ্যালেন্ট পেন্টাভ্যালেন্ট অ্যাড করা হয়, ডিফারেন্ট কিছু নাই। জেনার ডায়োড কী কাজে ব্যবহার করা হয় সেটা আমি বলছি। জেনারের অ্যাক্রসে যখন আমরা একটা লোড রেজিস্ট্যান্স রাখি, তখন লোডের অ্যাক্রসে আউটপুটটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এই জন্য জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেশন বলা হয়, রেগুলেটর আর কি।
নর্মাল ডায়োড জেনারেল ডায়োডের কনস্ট্রাকশনের পার্থক্য, এদের ক্যারেক্টারিস্টিক কনস্ট্রাকশন একটাই পার্থক্য, যে ডোপিংয়ে মানে আর কি বলে, ডোপিংটাই হচ্ছে হাইলি ডোপ অ্যান্ড লাইটলি ডোপ, যেটা বলছে ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, এই পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াসে এবং জেনার ডায়োডের ফরওয়ার্ড বায়াস নিয়ারলি ইকুয়াল, আর রিভার্স বায়াসের নর্মাল ডায়োডটা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন ঘটে, মানে হচ্ছে অনেক হাই ভোল্টেজ দিলে ব্রেকডাউন ঘটে, আর জেনার ডায়োড হচ্ছে খুবই তাড়াতাড়ি ব্রেকডাউন, শার্প ব্রেকডাউন ঘটে আর কি। এগুলো আমরা এখান থেকেই দেখি যে ব্রেকডাউনটা খুবই শার্প হয় এটা হচ্ছে পিএন জাংশনের জন্য, আর জেনারের জন্য এখানে থাকবে, সরি, জেনারের জন্য খুবই তাড়াতাড়ি হয় আর কি, এখানে সেটা আছে, খুবই কম ভোল্টেজে সেটা বেড়ে যায়। রিভার্স বায়াসে অনেক ভালো কাজ করে জেনার, উইদাউট ড্যামেজ এটা বলতে হবে। জেনারের দুই প্রান্তের ভোল্টেজ কীভাবে পাওয়া যায়? যদি জেনারের দুই দিকে ভোল্টেজ দেওয়া হয় তাহলে কারেন্ট কীভাবে পাওয়া যায়? কোয়েশ্চেনটাই বুঝে যাচ্ছে না, সরি। জেনারের দুই দিকে ভোল্টেজ দেওয়া হলে কারেন্ট কীভাবে পাওয়া যায়? সরি, কোয়েশ্চেনটা বুঝি নাই। এরপর রেজিস্টারের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হয় কিনা? অবশ্যই হয়, রেজিস্টারের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হয়। সার্কিট সবখানে কারেন্ট একই থাকবে কিনা? সার্কিটের সবখানে কারেন্ট একই থাকবে না, যেহেতু ভোল্টেজ ড্রপ হবে, কারেন্ট চেঞ্জ হবে। সার্কিট থেকে বিভিন্ন পয়েন্টে কেমন কারেন্ট যাচ্ছে, কত কারেন্ট যাচ্ছে, সেটা মেইনলি ওহমস ল অথবা কারশফস ল দিয়ে বের করা যায়। এখানে বলছে এখানে ফরওয়ার্ড বায়াস কিভাবে দিচ্ছি, রিভার্স বায়াস কিভাবে দিচ্ছি। ডায়োডের পজিটিভ পি জাংশনটা যখন অ্যাপ্লাইড ভোল্টেজের পজিটিভের সাথে কানেক্ট করতেছি, নেগেটিভের সাথে, তখন সেটা ফরওয়ার্ড বায়াস, আর রিভার্স বায়াস হচ্ছে তার বিপরীতটা, পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ আর কি। পজিটিভ নেগেটিভ বলতে আমি বুঝছি ফি এবং এন্টে। ডায়োডের মাথাটা হচ্ছে, এখানে ডায়োডগুলার হচ্ছে সবসময় সফিস্টিকেটেড যে জাংশন থাকে, সেটা মানে তীক্ষ্ণ যেটা থাকে সেটা সবসময় নেগেটিভ পোর্শন, যেটা জানি, এটা তো এখানে বললে হবে না, দেখাইতে হবে আর কি, সবাই মেইনলি এটা জানে, এই জন্য আর বলতেছি না। এখানে ডিপ্লেশন লেয়ারটা কেমনে হচ্ছে, কীরকম হচ্ছে, ডিফ্লেকশন লেয়ার কেমনে হচ্ছে, কীরকম, মানে ডিপ্লেশন লেয়ারটা মেইনলি মানে এর জন্য হয়, ডিফিউশনের জন্য, ইলেকট্রন ডিফিউশনের জন্য হয়। এটা খুবই বেসিক একটা কোশ্চেন, যদি এখানে কীরকম বা কীরকম মানে কীভাবে হচ্ছে যদি বলি, তাহলে সেটা অনেক বড় একটা এরিয়া, সেটা সবাই বেসিক থেকে পড়ে নিলে ভালো হয়। ওকে, ব্রেকডাউন ভোল্টেজ কীভাবে হচ্ছে, এটা কাজ কি, এটা ব্রেকডাউন ভোল্টেজটা যখন আমরা জানি, ব্রেকডাউন ভোল্টেজ কি, সেটা হচ্ছে নেগেটিভ রিভার্স বায়াসে যেখান থেকে কারেন্টটা শার্পলি বেড়ে যায়, ভোল্টেজ বাড়ার সাথে প্রথমে কারেন্ট বাড়ে না, কিন্তু যেখান থেকে শার্পলি বেড়ে যায় সেটাকে আমরা বলতেছি ব্রেকডাউন। তো ব্রেকডাউন কিভাবে হচ্ছে, ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে ব্রেকডাউন হচ্ছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, ব্রেকডাউনটা যদি আমি জানি, তাইলে পিএন জাংশনের ক্ষেত্রে এই ডায়োডটা কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করলে রিভার্স বায়াসে সে মানে নষ্ট হয়ে যাবে কিনা, এটা আমাদের জানাতে পারবে। মেনলি এটা অপারেটিং ভোল্টেজের মতোই, মানে যে ভোল্টেজ পর্যন্ত রিভার্স বায়াস সে কানেক্ট মানে নিতে পারে ততটুকুই হচ্ছে তার জন্য অপারেটিং ভোল্টেজ, এর থেকে বেশি দিন ডায়োডটা বার্ন হবে বা নষ্ট হয়ে যাবে। এটা বলা হয়েছে পটেনশিয়াল ব্যারিয়ারটি কীভাবে ফর্ম হয়, এটা কীভাবে পাস হয়। পটেনশিয়াল ব্যারিয়ারটা মেনলি ডিফিউশনের কারণে একটা ডিফ্লেশন লেয়ার তৈরি হয়, তো সেখানে আমরা বলতেছি একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয় 0.3 ভোল্ট, 0.7 ভোল্ট। এটাই মেনলি নি ভোল্টের কনসেপ্টটা ডিফাইন করতে পারে আর কি। তো এখান থেকে আর কি আসতে পারে, আর কিছু তেমন আসার নাই, দেখে দেখি।
ইয়েস, এখান থেকে আর তেমন কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা নাই, তো এটাই আসতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে।